بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। এবার কিছু গভীর কথা বলবো, তারপরে তর্জমাটা করব। যদি ধ্যানের সঙ্গে না শুনেন তো মিক্স হয়ে যাবে কথাটা। আমাকে একজন হাজি স্যার প্রশ্ন করছে, উনি অশিক্ষিত নয়, শিক্ষিত হাজি, বড় মানুষ, জ্ঞানী মানুষ, বলছে চারিদিকে মুসলমানদেরকে যে কাটাকাটি চলছে তা আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা দেখেন, চারিদিকে মুসলমানকে মার মার কাট কাট চলছে কি চলছে না? পৃথিবী জুড়ে আপনারা এক কথাই বলেন, শুধু ভারত নয়, মায়ানমারে চলছে, রোহিঙ্গাতে চলছে, ভারতে চলছে, কাশ্মীরে চলছে, আসামে চলছে, মেঘালয়ে চলছে, ত্রিপুরায় চলছে, পশ্চিমবঙ্গ চলছে, চলছে তো চলছে, বিহারে চলছে, এইভাবে চলতে চলতে কাশ্মীর পর্যন্ত চলছে, ফিলিস্তিনে চলছে, আর কোথাও চলছে, উইঘুরে চলছে, চীনে। মুসলমানদেরকে খালি মার। তা আল্লাহ এখন কি করছে? আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের এই বেঈমান সরকারের ক্ষমতা বেশি? তা আমরা সবাই বলবো আল্লাহর ক্ষমতা বেশি। এই যে পিটেই গেছে, মেরেই গেছে, হ্যাঁ, এই আদিত্যনাথ যোগী, ওর নাম নিলে উজু ভেঙে যাবে। এই সালা বেঈমান আর ভুল বের করতে পারবে, আমি আপনার ভুল বের করব, আমি কমিটির ভুল বের করব, কমিটি আমার ভুল ধরবে। সারা পৃথিবী যত বড় জ্ঞানী হোক না কেন তার ভুল আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, কিন্তু আমার আল্লাহর কোনো ভুল নাই। তিনি হলেন পাক, আম্মা ইউশরিকুন, তিনি এতটাই পাক, শিরক থেকে তিনি মুক্ত, তার কোনো অংশীদার নাই, তার মতো কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার ক্ষমতার সমান কেউ নাই। আল্লাহ বলে দিলেন, নবীজি যখন এই কথাটা বলে দিলেন ওই ইহুদিকে, তোর মুখটা চুপসে গেল। জি ভাই, আমরা কোনোদিন ভেবেছি আল্লাহর ক্ষমতাকে নিয়ে? কোনোদিন ভাবিনি। মানুষের অভ্যাস কত খারাপ আমি আপনাদেরকে বলবো, এটাকে নিয়ে কোনো কমান করবেন না, খারাপ দিকে নিয়ে যাবেন না। অভ্যাসটা কত খারাপ। বিড়ি খেয়েছো, আল্লাহ তাআলা আমাদেরকে তিলে তিলে একটা জায়গায় পৌঁছেছেন, কিন্তু আমরা কোনো দিন একবার ভাবি না আল্লাহর ভুল। একটা লোক বিড়ি খেয়েছে, তোমার বন্ধুটা বলছে ওই মৌলবি সব আসছে। এক যুগে ছিল, এখন আবার মৌলবিদের সামনেই বিড়িটা ধরে। আস্তে আস্তে পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে, এটা হাসবেন না। এক যুগে ছিল যে মৌলবি আসছে বললে পেছন দিকে লোকাইতো। তো একজন কথায় কথায় বলছে আল্লাহকে ভয় করি না, তারপর মৌলবিকে। ও যে কথাটা বলল যে আল্লাহকে ভয় করি না, এটা কিন্তু লিখা গেল। কোরআন বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা কথা, শব্দ, এমন কি তুমি চলতে চলতে পায়ে টক্কর লেগেছে বলছো উফ, ওটাও লিখা যাবে। তো ওইটা তোমার লিখা গেল যে তুমি আল্লাহকে ভয় করো না। শুধু আল্লাহ মেহেরবান বলি তোমার মুখ পানে তাকিয়ে আছে যে পশ্চিম দিকে সূর্য না ওঠা পর্যন্ত তোমার তওবার অপেক্ষায় আছে। মানুষ আল্লাহকে ভয় করে না, কারণ এরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না।
আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ আছে। আপনারা একবার আমার সঙ্গে এই শেষ রাত্রিতে একটু সাউন্ড দেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, এ ইলম হ্যায়, ईमान नहीं। अल्लाह है, ये इल्म है, ईमान नहीं। अल्लाह है ही, ये है ईमान। इयाका, इयाका लाई, इयाका वा इयाका। যদি আমি বলি তোমাকে ভালোবাসি, আপনারা কেউ আমাকে এসে বলছেন তোমাকে ভালোবাসি, তো আমি জানলাম যে ওই লোকটা আমাকে ভালোবাসে। আর রসুলের হাদিস আছে, কাউকে যদি তুমি ভালোবাসো তো ওই মুখ ফুটে ওটা বলো, ওটা বলতে পারো যে তোমাকে ভালোবাসি। তা আপনি আমাকে বলছেন তোমাকে ভালোবাসি, তা আমি বুঝলাম যে লোকটা আমাকে ভালোবাসে, কিন্তু এই কথাটা আবার চেঞ্জ হয়ে যাবে যদি আপনি একটু ওটাকে মজবুত করে বলেন তোমাকেই ভালোবাসি, তো ওইটাতে মানে দাঁড়াবে তুমি ছাড়া আর কাউকে ভালোবাসি না। তো আল্লাহর ব্যাপারটা ওই রকম, ইয়াকা, তোমার ইবাদত করি এটা লয়, তোমারই ইবাদত করি, তার মানে আর কারো ইবাদত করি না। তোমার কাছে ভিক্ষা চাই এটা লয়, তোমার কাছেই চাই, আর কারো কাছে আমরা যাই না। ওই জন্যে কোরআন শরীফে আছে ইয়াকা ওয়া ইয়াকা। তাহলে আল্লাহর ক্ষমতা কত। এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। এবার কিছু গভীর কথা বলবো, তারপরে তর্জমাটা করব। যদি ধ্যানের সঙ্গে না শুনেন তো মিক্স হয়ে যাবে কথাটা। আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করছে, উনি অশিক্ষিত নয়, শিক্ষিত হাজি, বড় মানুষ, জ্ঞানী মানুষ, বলছে চারিদিকে মুসলমানদেরকে যে কাটাকাটি চলছে তা আল্লাহ এখন কি করছে। প্রশ্নটা দেখেন, চারিদিকে মুসলমানকে মার মার কাট কাট চলছে কি চলছে না? পৃথিবী জুড়ে আপনারা এক কথাই বলেন, শুধু ভারত নয়, মায়ানমারে চলছে, রোহিঙ্গাতে চলছে, ভারতে চলছে, কাশ্মীরে চলছে, আসামে চলছে, মেঘালয়ে চলছে, ত্রিপুরায় চলছে, পশ্চিমবঙ্গ চলছে, চলছে তো চলছে, বিহারে চলছে, এইভাবে চলতে চলতে কাশ্মীর পর্যন্ত চলছে, ফিলিস্তিনে চলছে, আর কোথাও চলছে, উইঘুরে চলছে, চীনে, মুসলমানদেরকে খালি মার। তা আল্লাহ এখন কি করছে? আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের এই বেঈমান সরকারের ক্ষমতা বেশি? তা আমরা সবাই বলবো আল্লাহর ক্ষমতা বেশি। তো এই যে পিটেই গেছে, মেরেই গেছে, হ্যাঁ, এই আদিত্যনাথ যোগী, ওর নাম নিলে উজু ভেঙে যাবে। এই সালা বেঈমান দিন রাত মুসলমানদের উপরে রুলার চালাইছে। তাহলে আল্লাহ এখন কি করছে? হাজি সাহেবের প্রশ্নটা কিন্তু খুব জটিল, উত্তরও জটিল, কিন্তু আসান। একটা সহজ করে চলে যাবেন, আসান। একটা ছোট্ট ইতিহাস 2 মিনিট আপনাদের সামনে বলবো, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রসুলকে 2 ভাগ করে দেওয়া হয়েছে, নবতী জিন্দেগিকে। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগলে বলবেন আর কি, কারণ শেষ রাত তো খামকায় বকছিয়ে, এটা জানেন। আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগিকে 2 ভাগ করা হয়েছে, নবুয়তি জিন্দেগি। এবার আপনাদেরকে বুঝাই, উনি টোটাল বেঁচে ছিলেন ক বছর? 63 বছর, 63 বছর। তার মধ্যে নবী হয়েছিলেন ক বছর?
23 বছর। তো 40 বছর বাদ দেন, 23 বছর উনি নবী হয়েছিলেন। এবার 23কে 2 ভাগ করেন, 11.5, তো হাফ মাস হয় না, 12 আর 11 ধরেন। তো নবীজিকে 2 ভাগ করে দেওয়া হলো কেন? নবীজি হলেন নবী মক্কি, নবী মাদানী। নবীজি হচ্ছেন নবী মক্কি, নবী মাদানী। তিনি মক্কায় ছিলেন 10 থেকে 11 বছর, এর জন্য তার নাম হচ্ছে মক্কি। তিনি মক্কায় জন্ম নিয়েছেন, তিনার আতুর ঘর, মায়ের ঘর, লাড় পোতা আছে মক্কার মাটিতে, এই জন্য তিনি মক্কি। আবার তিনি হিজরত করে সমস্ত পেপার্স বানিয়ে নিল মদিনার মাটিতে। আল্লাহর হুকুম হয়ে গেল, সেখানে 10 থেকে 12 বছর কাটালেন। ওনার চাকরি জীবন শেষ হয়ে গেল। যে ডিউটির জন্য আল্লাহর কাছ থেকে পৃথিবীতে এসেছিলেন, ওই ডিউটিটা শেষ হয়ে গেল। বিশ্ব নবীকে আল্লাহ চাকরি থেকে টেনে নিলেন। 63 বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে। যত স্কুল কলেজে মাস্টার আছে, 63 বয়স হলে সরকার বলবে তুই এবার ঘর ঢুকে যা, আর পড়াতে পারবে না, তুই রিটার্ন হয়ে যা, তুই অপাস হয়ে যা, অবসর নিয়ে নে। কারণ পৃথিবীর সব থেকে বড় শিক্ষককে যে আল্লাহ পৃথিবীতে চাকরি দিয়েছিলেন 40 বছর বয়সে, 63 বয়সে তাকে রিটায়ারমেন্ট করে দেওয়া হলো। কারণ আর সে পড়াবে না, পৃথিবীতে থাকবে না। এত বড় শিক্ষক যদি পৃথিবী থেকে চলে যায়, তুইও কলেজ থেকে বাড়ি চলে যা। যাক, এটা আমার বক্তব্য নয়। তাহলে ওনার জীবনটা হলো 2টা ভাগে বিভক্ত। তাহলে পৃথিবীতে মুসলমান যতদিন বেঁচে থাকবে, পৃথিবীতে মুসলমান যতদিন বেঁচে থাকবে, পৃথিবীতে মুসলমান যতদিন বেঁচে থাকবে, তাদের হালাত থাকবে 2টা, হয় একটা মক্কি না হয় মাদানী। বিশ্বনবী মক্কা জীবনে কোরআনের তালিম, ইসলামকে গোপনে 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 প্রচার করেছেন, প্রকাশ্যে নামতে পারেননি। আর যখনই মদিনায় চলে গেলেন, মদিনা জীবনে খালি জিহাদ আর প্রকাশ্যে মেহনতে নেমেছেন। এই মুসলমানদের অবস্থা পৃথিবীর বুকে 2 ধরনের চিরদিন থেকে যাবে। হয় তারা মক্কাওয়ালার মতো গোপনে জীবন কাটাবে, আমল করবে, তাবলীগ করবে, আর না হয় মদিনাওয়ালার মতো জিহাদের ময়দানে নেমে যাবে। তাই ভারতবর্ষের মুসলমান মক্কাওয়ালা জিন্দেগি কাটাচ্ছে, আর ফিলিস্তিন বাংলাদেশের মুসলমান মদিনাওয়ালা জিন্দেগি কাটাচ্ছে।